আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ চিফ ইঞ্জিনিয়ার শাহিন বলছিলাম। আপনাদেরকে অসংখ্য রিভিউ দিছি হাইব্রিড সম্পর্কে, যা আসলে আমরা গণনা করে কুলাইতে পারবো না, এত পরিমাণে রিভিউ আমরা দিছি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা হাইব্রিড প্লাস ইউরো ভেহিকেল যেগুলো আছে, অটোমোটিভ সলিউশন ফর হাইব্রিড অ্যান্ড ইউরো কার্স, আমরা এই গাড়িগুলো সলিউশন দিয়ে থাকি। ইউরোপিয়ান গাড়ি বলেন আর হলো আপনার এশিয়ান গাড়ি বলেন কিংবা হাইব্রিড সিস্টেম বলেন, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো প্রতিবারের মতন এবারও আমরা নিয়ে আসলাম এই গাড়িটা মূলত আপনার ব্রেকিং সিস্টেমের প্রবলেম। আমরা জানি যে হাইব্রিড গাড়িগুলো দুটা প্রবলেম মেজর এবং কমন, সেটা হলো আপনার ব্রেকিং সিস্টেম আর হলো আপনার হাইব্রিড ব্যাটারি। এই দুটা প্রবলেম হলো বিগ অ্যামাউন্ট এবং মেজর অ্যামাউন্টের খরচ এবং আপনার কমন প্রবলেম। সাধারণত এই দুটা প্রবলেম থাকেই মাস্ট বি এই গাড়িগুলোতে। হ্যাঁ, তো এটা হলো এই গাড়ির একটা বৈশিষ্ট্য, মানে গুণ বললে চলে, কারণ এটা আমি গুণ ছাড়া অন্য কিছু দেখি না। তো আপনাদেরকে দেখাই যে মূলত সিমটমটা কি হয়। চলুন আপনাদেরকে এটা সিমটমটা দেখাই যে অ্যাকচুয়াল সিমটমটা কি আসে। দাও বিসমিল্লাহ, তোমরা আস্তে ধীরে ওটা খোলো, বাইরে খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি আমি স্টার্ট করলাম, ফ্ল্যাশটা জ্বালিয়ে নেই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। একটা সিগন্যাল চলে আসছে, দেখছেন আপনারা, চেক ব্রেক সিস্টেম। এই যে আরেকটা চলে আসছে, ব্রেক ওভাররাইড সিস্টেম ফেলিয়ার। হ্যাঁ, আপনারা দেখতেছেন আশা করি। একটু করে দিচ্ছি আপনাদেরকে। এই হলো বিষয়। হ্যাঁ, যেটা আপনারা এখন দেখতেছেন যে ড্যাশবোর্ডের যেই সিগন্যালগুলো জ্বলে আছে, মূলত এটা হলো এই গাড়ির মেন যে প্রবলেম। হ্যাঁ, এখন ব্রেকের বিষয়টা বলি যদি আপনাদেরকে, ব্রেক প্যাডেল নর্মালি বলতে এটা আরও সফট থাকে এবং ইজি থাকে। হ্যাঁ, এখন জিনিসটা আপনার একটু হার্ডলি এবং আঠালো হয়ে গেছে, মানে ইজি এবং আপনার ওই পারফর্মের সাথে যে জিনিসটা থাকে মূলত অ্যাকচুয়াল পারফর্ম, ওইটা নাই। হ্যাঁ, আর এই প্রবলেমটার সময় কি হয়, মানে ফিজিক্যালি আপনি কি ফেস করবেন সেটাও বলে রাখি আপনাকে। আপনি ফিজিক্যালি ফেস করবেন হলো আপনার ব্রেক পাড়া দিচ্ছেন এই জায়গায়, কিন্তু 5 হাত দূরে যায় ব্রেক হইতেছে এরকম। এমনি টানে, এটা এমনি টানে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই আমি। ওস্তাদ রাখেন, সিস্টেম আছে একটা, পারাবাড়ির কিছু নাই, রাখেন আগে জিনিস বুঝবেন। এটা খোলার সিস্টেম কি, এই যে দেখেন এখানে যে মোটরটা, প্রতি 3 সেকেন্ডে এটা রান করতেছে, প্রতি 3 সেকেন্ডে। এটা তো ঘন ঘন রান করার কথা না। এই যে দেখেন, বুঝবেন আগে। এই যে দেখছেন, হ্যাঁ, এটা সারা দিনে টাইম আপনি উঠাইতে পারবেন। এখনকার জিনিসটা এই ওইটা আইছে, জিনিসটা পারাবাড়ি করা লাগছে, এটা আমার টানাটানি করা লাগছে। আপনারা আশা করি শুনতেছেন সাউন্ডটা। এই সাউন্ডটা কেন করে এবং কোথা থেকে আসে এই সাউন্ডটা করার কারণটা কি, আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে শোনাই, আমি চেষ্টা করতেছি। আপনাদের ব্রেক বুস্টার খারাপ হলে আপনারা কীভাবে বুঝবেন, মূলত এই যে অ্যাকুমুলেটর এটাকে বলে, আর আমরা বলি এবিএস পাম্প মোটর। এই জিনিসটা যখন এরকম ঘন ঘন রান করবে আপনার গাড়িতে, প্রতি 5 সেকেন্ড পর লক যেন না ভাঙে, তাহলে তোরা ভেঙে ফেলবো আমি। আর গাড়িতে একটা নয়েজ পাবেন, সেই নয়েজটা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো নয়েজটা কীরকম হয়। এখানে যে ব্রেক বুস্টারটা মূলত এখানে লাগানো। এটা আস্তে আস্তে আরো বাড়বে। এখানে একটা সাউন্ড শুনতেছেন, বাতাস লিকের। আশা করি শুনতে পাইতেছেন বাতাসটা যে লিক করতেছে। এই স্ক্যানারটা দাও।
তো এটা অনেক সময় শোনা যায়, অনেক সময় শোনা যায় না, বিষয়টা হয়ে দাঁড়ায় এরকম। তো অ্যাকচুয়াল যে বিষয়টা, আবার স্ক্যান করলে আপনার একটা প্রবলেম আসবে, সেটা আপনাদেরকে বলে রাখি। আরেকটা বিষয় বলে রাখি, অনেকে বলে যে ব্রেক সিস্টেম রিপেয়ার হয়, কিংবা অনেকে অনলাইনে এই ধরনের রিভিউ করে। আমরাও অনেক রিভিউ এরকম করছি, বাট আমরা প্রচুর পরিমাণে এটা নিয়ে ট্রাই করছি, এটা নিয়ে গবেষণা করছি, বাট আমাদের ফলাফল আসছে শেষ পর্যন্ত জিরো। কীরকম জিরো? ডিভাইস ঢুকাও। আপনার এই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেম রিপেয়ার করলে মূলত আপনার এটা বেশি সময় থাকে না, ঠিক আছে? মেবি বড় জোর 1 মাস থাকতে পারে। তাও জায়গা পাও না, কি সমস্যা? 1 মাস থাকতে পারে বড় জোর, বাট পরবর্তীতে আপনার এই ইস্যুটা চলে আসে, ঠিক আছে? তো এটা হলো এটার যেই মেইনলি যে প্রবলেম সেটা। আমি জাস্ট অল্প কিছুক্ষণের ভিতরে এটা শেষ করব আপনাদেরকে দেখিয়ে, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে। সেটা হলো আপনার যে মূলত আমি এখানে স্ক্যান করতেছি যে প্রবলেমটা কি আসে সেটা আপনাদেরকে দেখানোর। এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতেছেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কাছ থেকে দেখাই যে অ্যাকচুয়াল যেই সিগন্যালগুলো মূলত মনিটরে ইস্যু হয়, সেই সিগন্যালগুলো এটা ছিল সেই সিগন্যাল। গাড়িটা 2014-15 মডেলের, 14 মডেলের। তো আমরা ওনাদের এই গাড়ির যাদের এই গাড়িগুলোদের আমরা অনেক পরিমাণে সার্ভিস দিছি আলহামদুলিল্লাহ। আমাদের সার্ভিসে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট। আসলে টাকা কোনো ফ্যাক্ট না, মেইনলি হলো আপনি সার্ভিসটা কি পাচ্ছেন, এটি সবাই বর্তমানে দেখতে চায়। আমরা চেষ্টা করি, যদি আমাদের কস্টিংটা একটু বেশি হওয়ার কারণে এটাই যে আমি আপনার থেকে যেটা নিচ্ছি সেটা হলো আপনার পরিশ্রমের উপরে, ঠিক আছে? কারণ কি, আমি আপনাকে তো আমার গাড়ি থেকে আমি আপনাকে কিছু দিতে পারবো না, ঠিক আছে? ব্যাটারিটা মনে একটু উইক আছে গাড়িটার, হয়তো বা, আমি শিওর না। তো এই যে দেখেন স্ক্যানিং হচ্ছে, যে স্ক্যানিংয়ের যে ইস্যুটা সেটা হলো আপনার এখানে। আমরা যদিও আর না যাই, যেহেতু ব্রেকের কাজ করব, বাকি বিষয়গুলো আমরা জানি কি হইতে পারে। তো আমরা চলেন একটা একটা করে দেখি। এই প্রবলেমটা আসলে হলো আপনার যখন ব্যাটারি উইকের দিকে যায়, ব্যাটারি যখন ড্যামেজের দিকে যায়, তখন এই সিগন্যালগুলো চলে আসে, ঠিক আছে? ইঞ্জিন সেকশনে, বাট কোনো চেক লাইট নাই। এটা হলো আপনার গিয়ারবক্সের ওপেন ইন ব্যাটারি প্লাস সার্কিট। আচ্ছা, এটা হলো আরেকটা বিষয়। এই হলো আপনার ব্রেকের প্রবলেম, যেটা আপনারা এখন দেখতেছেন। এটা হলো মূলত মেইন যে ব্রেকের যে মেইন প্রবলেম সেটা হলো এইটা। হ্যাঁ, এই প্রবলেম আসলে কখন আপনার ব্রেক বুস্টার রিপেয়ার হবে না, 100% গ্যারান্টি। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারার মতন কিছু নাই, আমি চেষ্টা করছি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখানোর। এই ছিল হলো আপনার মূলত এটার যে ইস্যু। তো এই হলো অবস্থা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।